আজ রাত 12টায় দ্বিতীয় দফার ভোটার তালিকা কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। বিবেচনাধীন প্রক্রিয়ার ইতিমধ্যেই বাদ গিয়েছে 27,16,393 জনের নাম। আর এই ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ কাজ শুরু এখনো পর্যন্ত হয়নি। আজ আবেদন করলেও 27 লক্ষের নিষ্পত্তির সম্ভাবনা প্রায় নেই। এবার ভোট দিতে পারবেন না তাহলে এই 27 লক্ষের নাম বাদ পড়া শাসক দলের পক্ষে কি চাপের কারণ তৈরি হবে, সেই প্রশ্ন থাকছে। যেহেতু এখনো পর্যন্ত বিবেচনাধীন তালিকায় 27 লক্ষের নাম বাদ, কি করবেন তারা? তাদের ভবিষ্যৎ কি? তারা তো ভোট দিতে পারবেন কি পারবেন না, সেই প্রশ্ন যেমন ঘুরছে, যেহেতু প্রায় বলা যায় সম্ভাবনা নেই। আর গতকাল এই প্রসঙ্গ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য। তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম। এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব। হ্যাঁ, আমরা জানতে চাইব, জানবার অধিকার আছে, মানুষের নাম তোলার অধিকার আছে, ভোটাধিকার আছে। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মনোনয়ন পেশ করার পর জনসভা ছিল তার, সেখান থেকে তিনি কি বক্তৃতা দিয়েছেন, কি বার্তা দিয়েছেন, যে ট্রাইব্যুনালে সকলের নাম তোলার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার সকলেরই আছে। তবে আজ রাত 12টায় কিন্তু দ্বিতীয় দফার ভোটার যে তালিকা তা ফ্রিজ হয়ে যাচ্ছে। বিবেচনাধীন প্রক্রিয়া ইতিমধ্যেই যে 27,16,393 জনের নাম বাদ পড়েছে, তাদের ভবিষ্যৎ কি, সে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।